أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করেন। হে ইমানদাররা, তোমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। দুরূদ শরীফ পড়লে 30টি ফজিলত পাওয়া যায়, রহমত, বরকত, মাগফিরাত পাওয়া যায়। সকলে মিলে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের আলোচনার বিষয় হচ্ছে সদকায়ে ফিতর বা ফিতরায়ের মাসাইল। ঈদুল ফিতরের দিন শবে সাদেকের সময় যার নিকট যাকাত ফরজ হওয়া পরিমাণ অর্থ বা সম্পদ থাকে তার উপর সদকায়ে ফিতর বা ফিতরা ওয়াজিব। তবে যাকাতের নেসাবের ক্ষেত্রে ঘরের আসবাবপত্র বা ঘরের মূল্য ইত্যাদি হিসাবে ধরা হয় না, কিন্তু ফিতরার ক্ষেত্রে অত্যাবশ্যকীয় আসবাবপত্র ব্যতীত অন্যান্য আসবাবপত্র, শৌখিন দ্রব্যাদি, খালি ঘর বা ভাড়ার ঘর যার ভাড়ার উপর জীবিকা নির্ভরশীল নয়, এসব কিছুর মূল্য হিসাবে ধরা হবে। রোজা না রাখলে বা রাখতে না পারলে তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব। এ কথা নয় যে রোজা না রাখলে ফিতরা দিতে হয় না। সদকায়ে ফিতর বা ফিতরা নিজের পক্ষ থেকে, পিতা হলে নিজের নাবালেগ সন্তানের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব। বালেগ সন্তান, স্ত্রী, স্বামী, চাকর চাকরানী, মাতা পিতা প্রমুখের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব নয়। তবে বালেগ সন্তান পাগল হলে তার পক্ষ থেকে দেয়া পিতার উপর ওয়াজিব। একান্নভুক্ত পরিবার হলে বালেগ সন্তান মাতা পিতার পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে ফিতরা দেওয়া মুস্তাহাব, ওয়াজিব নয়। বেহেশতে যাওয়ার বাংলা। সদকায়ে ফিতর ওয়াজিব না হলে ও সঙ্গতি থাকলে দেয়া মুস্তাহাব এবং অনেক সওয়াবের কাজ। ফিতরার পরিমাণ গম বা আটা হিসাবে আদা সা 1 কেজি 592.136 গ্রাম বা তার মূল্য, আর খেজুর বা কিশমিশের হিসেবে 1 সা 3 কেজি 184.272 গ্রাম বা তার মূল্য। গম, আটা ও যব ব্যতীত অন্যান্য খাদ্যশস্য যেমন ধান, চাউল, বুট, কলাই, মটর ইত্যাদি দ্বারা ফিতরা আদায় করতে চাইলে বাজার দরে উপরোক্ত পরিমাণ গম বা যবের যে মূল্য হয় সেই মূল্যের ধান, চাউল ইত্যাদি দিতে হবে। ফিতরায় গম, যব ইত্যাদি শস্য দেওয়ার চেয়ে তার মূল্য নগদ টাকা পয়সা দেওয়া উত্তম। বেহেশতে যাওয়ার বর্ণনার ভিত্তিতে পরিমাণ লেখা হয়েছিল যথাক্রমে 1 কেজি 662 গ্রাম ও 3 কেজি 325 গ্রাম। অথচ তাহকিকের ভিতরে বর্তমান পরিমাণ লেখা হলো। ফিতরা ঈদুল ফিতরের দিন ঈদের নামাজের পূর্বে দিয়ে দেয়া উত্তম। নামাজের পূর্বে দিতে না পারলে পরে দিলেও চলবে। ঈদের দিনের পূর্বে রমজানের মধ্যে দিয়ে দেয়া ও দুরূস্ত আছে। যাকে যাকাত দেয়া যায় তাকে ফিতরা দেয়া যায়। একজনের ফিতরা একজনকে দেয়া, একজনের ফিতরা কয়েকজনকে দেয়া উভয় দুরূস্ত আছে। কয়েকজনের ফিতরা একজনকে দেয়া দুরূস্ত আছে, কিন্তু তার দ্বারা যেন সে মালিক নেসাব না হয়ে যায়। অধিকতর উত্তম হলো একজনকেই পরিমাণ ফিতরা দেয়া, যার দ্বারা সে ছোটখাটো প্রয়োজন পূরণ করতে পারে বা পরিবার পরিজন নিয়ে 2-3 বেলা খেতে পারে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ,
আমাদেরকে আপনার ওলি বানিয়ে দিন, আমাদের শরীর সুস্থ রাখুন, হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুন, হজ করার তৌফিক দান করুন, খাঁটি দায়ী বানিয়ে দিন, যাতে ইসলামের দাওয়াত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কাছে যেন পৌঁছাতে পারি, সে তৌফিক দান করুন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। মরার সময় কালেমা তয়্যিবা নসিব করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।